আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি হোটেল স্টাইলে ডাল সবজি ভাজি। আমরা সচরাচরই হোটেল থেকে কিন্তু এই ধরনের ভাজিটা খেয়ে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা বাসায় খুব সুন্দরভাবে সহজভাবে কিভাবে এই ভাজিটা তৈরি করতে পারবেন এবং হোটেল থেকেও আরও বেশি মজাদার করে। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার ভাজিটা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে। এখানে আমি প্রায় 1 মুঠের মতো বুটের ডাল নিয়েছি। নিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ভালোভাবে ধুয়ে এই পানির মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। ডালটাকে আমি সিদ্ধ করে নেব, বাট একদম গলিয়ে ফেলবো না। ডালটা সেদ্ধ করার পরে পানি ঝরিয়ে নিয়েছি। এবার সেই কড়াইতে আমি তেল দিয়েছি। এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি এবং 2টো পেঁয়াজ দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা রসুন বাটা, হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লবণ, 2টো দারচিনি, 2টি তেজপাতা এবং দিয়েছি মশলা কষানোর জন্য অল্প একটু পানি এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটায় কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আলু। এখানে 2টি ছোট সাইজের আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁপের অর্ধেকটা পেঁপে। আমি চেষ্টা করেছি সবজিগুলোকে এক সাইজের করে কাটতে, তাহলে সেদ্ধটা কিন্তু এক সমানভাবেই হবে। একটু নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। এভাবে কিন্তু সবজিটা আমি মোটামুটি সেদ্ধ করে নিব। যেহেতু আলু আর পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, সো এজন্যই আমি পেঁপে আর আলুটা একসাথে দিয়ে আগে একটু নেড়েচেড়ে সেদ্ধ করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া বুটের ডাল। দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু একদম গলে যায়নি, আমি এরকম করেই ডালটাকে সেদ্ধ করেছি। এবার ডালটা আলু এবং পেঁপের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামই থাকবে। এবার ঢেকে দিয়েছি, ঢেকে দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে রান্না করে নিচ্ছি। এবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি গাজর। আমি গাজরটাও কিন্তু পেঁপে এবং আলুর মতো করেই কেটেছি। চেষ্টা করবেন সবজিগুলো সব এক সাইজের করে কাটতে, এতে দেখতেও সুন্দর লাগবে এবং সিদ্ধ সব এক সমান হবে। এবার গাজরের সাথে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি পানিটা দিয়েছি সবজির একটু উপর উপর করে, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় এবং হালকা একটু মাখা মাখা ঝোলও থাকে। এবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ভালোভাবে আমি সবজিটাকে সেদ্ধ করে নিব। দেখতে পাচ্ছেন সবজির কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। একটু চেক করে নেব সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো, ছোট ছোট কিউব করে কাটা। দিয়ে হালকা একটু নেড়েচেড়ে দিচ্ছি। সবজিটা কিন্তু আরেকটু গলে গলে যাবে এবং টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি আবার ঢাকনাটা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু পানিটাও অনেকটা টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি প্রায় 4-5 টুকরা
গরুর মাংস, এটা রান্না করা গরুর মাংস। আপনারা চাইলে এখানে রান্না করা মুরগির মাংস দিতে পারেন, অথবা আপনারা যদি মুরগির মাংস কাঁচাটা ব্যবহার দিতে চান, সেই পর্যায়ে রান্নার প্রথমে যখন আমি মশলা কষিয়েছি তখন ছোট ছোট করে মুরগির মাংসটা কেটে দেবেন, এতেও কিন্তু চলবে। অবশ্যই মাংসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাজিটা খুবই টেস্ট হবে। আমি রান্না করা মাংসটা দিয়েছি সময় বাঁচানোর জন্য, সময় স্বল্পতার জন্য। এভাবে মাখা মাখা ঝোলটা হয়ে যাওয়ার পর ওটা নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইতে আমি সবজিটা বাগার দিয়ে দেব। এই বাগারটাই কিন্তু ফ্লেভারটা খুব স্ট্রং হবে, এজন্য এই বাগারটা দেয়া। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিয়েছি 2টো শুকনো মরিচ মাঝখানে কেটে। শুকনো মরিচটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন কুচি এবং 2টি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ, রসুন, শুকনো মরিচটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আপনারা যারা আনাম পাঁচফোড়নটা পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়ে বাগারের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর সবজিটা দেবেন। সবজিটা কিন্তু দেয়া হয়ে গেছে, দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন ভাজাটা। এরপর দিয়ে দিয়েছি 2-3টি কাঁচামরিচ এভাবে 4 ফালি করে। এরপর দিচ্ছি ভাজা টেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমি এখানে টেলে নেওয়া পাঁচফোড়নের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বাগারের সময় কিন্তু আনাম মশলাটা দিয়ে দিলেও চলবে। অনেকেই আছেন যারা দেখতে খাওয়ার সময় কালো জিরা অথবা অন্যান্য মশলা মুখে পড়লে কিন্তু অনেকেই পছন্দ করেন না, তারা আমার মতো এরকম পাঁচফোড়নের গুঁড়োটা দিবেন, এতে ফ্লেভারটাও খুব ভালো আসবে এবং মুখে মশলা পড়ার ঝামেলাটাও থাকবে না। ভালোভাবে নেড়েচেড়ে সম্পূর্ণ মশলাটা সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। অসাধারণ মজার কিন্তু এই ভাজিটা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ব্যাস হয়ে গেল হোটেল স্টাইলে ডাল সবজির অসাধারণ মজাদার এই ভাজি। আশা করছি আপনারা বাসায় খুব সুন্দরভাবে এই ভাজিটা তৈরি করতে পারবেন এবং অনায়াসেই এরকম ভাজি তৈরি করে আপনারা ফ্রিজে বক্সে করে ঢাকনাযুক্ত বক্সে রেখে 2-3 দিন খেতে পারবেন। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের জন্য সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।